বন্দনগরীর উন্নয়নে নানা পরিকল্পনা, নতুন মেয়রের। সিটি কর্পোরেশনেও হচ্ছে সংস্কার, সমন্বয়ে জোর দেওয়ার তাগিদ পরিকল্পনাবিদদের। সেন্ট মার্টিন ভ্রমণে বিধি নিষেধ প্রত্যাহারের দাবিতে কক্সবাজারে সড়ক অবরোধ, 3 ঘন্টা ধরে যান চলাচল বন্ধ, চরম দুর্ভোগে যাত্রীরা। দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত 24 জাপানি সৈনিকের দেহাবশেষ সরিয়ে নেয়ার কাজ শুরু, কুমিল্লায় জাপানি ফরেনসিক বিশেষজ্ঞ দল। Rainbow Paints, the color of joy. স্বাগত নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিন সংবাদে, আপনাদের সঙ্গে আছি আমি তানিয়া হারুন। দেখছিলেন সংবাদ শিরোনাম। শব্দের আরেক নাম, একদম ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডো। এর ওয়াল থিকনেস ও রিপ থিকনেস বেশি থাকা থেকে 50 বছরেরও বেশি। কসমিক ডো, নিশ্চিন্তে 50 বছর। যাচ্ছি পুরো খবরে। সংস্কার করে চট্টগ্রাম সিটি কর্পোরেশনকে গ্রিন সিটি ক্লিন সিটিতে রূপান্তরিত করতে নগরবাসীর সহযোগিতা চান নতুন মেয়র ডাক্তার শাহাদাত। বলেন, সেবক হয়ে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত শহর উপহার দিতে চান তিনি। নগর পরিকল্পনাবিদরা বলছেন, সেবা সংস্থাগুলো সমন্বয় করে সিটি কর্পোরেশনের অধীনে উন্নয়ন কাজ অব্যাহত থাকলে আধুনিক শহরে রূপান্তরিত হবে চট্টগ্রাম শহর। রতন দাসের ছবিতে নয়ন বড়ুয়া জয়ের রিপোর্ট। দায়িত্ব পেয়ে চট্টগ্রাম সিটি কর্পোরেশনে সংস্কার শুরু করেছেন নতুন মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। 41টি ওয়ার্ডকে ঢেলে সাজাতে পরিকল্পনার পাশাপাশি মাঠে ময়দানেও দৌড়ঝাঁপ করছেন তিনি। বিশ্বের উন্নত শহরের আদলে চট্টগ্রাম নগরকে গড়তে চান শাহাদাত। আমি যদি আমার ময়লাটা দিন শেষে রাস্তার মধ্যেই ফেলি, হাজার হাজার কোটি টাকা ইনভেস্ট করার পর এতে করে আমার এগুলো ইনভেস্ট করার আসলে যৌক্তিকতা থাকে না। কাজে আমি মনে করি যে জনগণকে সচেতন করা উচিত ইচ অ্যান্ড এভরি লেভেল, এবং ওই সচেতনতার মাধ্যমে আমরা একটি সুন্দর শহর চট্টগ্রামকে উপহার দিতে পারবো। নগর পরিকল্পনাবিদরা বলছেন, উন্নয়ন কাজে সমন্বয় না হলে কোনো পরিকল্পনায় সুফল মিলবে না। তাই মেয়রের হাত ধরেই নগরীর উন্নয়ন চান তারা। সিটি কর্পোরেশনের অধীনে আনা যায় সমস্ত সেবাদানকারী প্রতিষ্ঠানগুলিকে, এবং সিটি কর্পোরেশন থেকে তার যদি পরিকল্পনা এবং বাজেট হয় এবং এই কর্তৃপক্ষগুলি যদি সিটি কর্পোরেশনের কাছে জবাবদিহিতার থাকে, তাহলে সমন্বিত প্রকল্প হবে, এবং সমন্বিত প্রকল্প হলে জন আকাঙ্ক্ষা পূরণ সম্ভব। জানান, অনিয়ম দুর্নীতি বন্ধ করতে সিটি কর্পোরেশনেও সংস্কার জরুরি। রাষ্ট্রীয় ব্যবস্থাটি এখানে গুরুত্বপূর্ণ। রাষ্ট্র যদি দুর্নীতি এর জন্য সহায়ক না থাকে, তাহলে বিচ্ছিন্নভাবে সিটি কর্পোরেশনের দুর্নীতি সম্ভব না। মেয়র শাহাদাত বলছেন, জলজট ও যানজট নিরসন, নতুন খাল খনন ও পরিষ্কার পরিচ্ছন্নতা কাজকে গুরুত্ব দিচ্ছেন তিনি। নিরাপদ শহর আরেকটা জিনিস আমি চাচ্ছি যে এখানে কোনো মাস্তানি থাকবে না, সন্ত্রাসী কার্যকলাপ থাকবে না, চাঁদাবাজি থাকবে না। আমরা সবাই একটা সেফ জোন আমরা বাস করবো। এই টাইপের চিন্তাভাবনা নিয়ে এইসব সংস্কার নিয়ে আমি কাজ করছি। সিটি কর্পোরেশনের কেউ অনিয়ম দুর্নীতির সাথে জড়ালে ছাড় নেই বলেও জানান মেয়র। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24 চট্টগ্রাম। এই যে আমার ব্যাংক আরএফএল গ্যাস স্টোভ, এর সায়েন্টিফিক নজল আর ব্রাশ বার্নার তাপকে সমানভাবে ছড়িয়ে খরচ বাঁচায় 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী। 304 ফুড গ্রেড স্টেইনলেস স্টিলে তৈরি, যা নিশ্চিত করে জংবিহীন সিঙ্কের আজীবন নিশ্চয়তা। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। পাকিস্তানের জাহাজ নিয়েও নানা গুজব ছড়িয়ে দেশকে অস্থিতিশীল করার পায়তারা চলছে বলে অভিযোগ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। আইন শৃঙ্খলা পরিস্থিতি এখনও সন্তোষজনক নয় উল্লেখ করে প্রতিবেশী অনেক দেশ উস্কানি দিচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কার্যালয়ে সাংবাদিকদের সাথে মত বিনিময়কালে এমন মন্তব্য করেছেন তিনি। জুলাই গণ অভ্যুত্থানে পুলিশের লুট হওয়া সকল অস্ত্র উদ্ধার করা হবে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। তো চট্টগ্রামে পুরোপুরি সন্তোষজনক নয়, এটা সন্তোষজনকের জন্য আমরা চেষ্টা করতেছি, হয়তো সন্তোষজনক হওয়ার পরে এক সময় ভালো হবে। আমাদের দেশে কি কোনো দেশে জাহাজে আসা কি নিষেধ আছে? কোনো দেশের জাহাজ আসে আমাদের দেশে? আমরা সবার জন্য তো আমাকে বন্দর উন্মুক্ত। অন্য দেশের জাহাজ আসছে অসুবিধা কি? আমার খালি একটা দেশের জাহাজ আছে, আমরা কি কারো কাছে বন্দি নাকি? আমি যে খালি তারই সেবা করব? আমার দেশ ওপেন, সবার জন্য খোলা। এইটার ভিতরে আপনারা দেখছেন যে এইটার ভিতরে কিন্তু অনেক কিছু আছে। আপনারা জানেন খেজুর, পেঁয়াজ, যেটা আমার এখন দরকার, রোজার সময় আমার খেজুর দরকার, তো এইটা আসছে, আলু, এইগুলি আসছে, তো এগুলিকে আমি আসতে দিব না? তো এইটা যারা রটাচ্ছে তারা আমাদের দেশের শত্রু।
যারা এটা রটাচ্ছে এটা আমাদের দেশে সত্যি, এটা আপনারা প্রচার করেন। বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ। এর স্কিন কোটেড ইনসুলেশন সম্পূর্ণ ফায়ার রিটার্ডেন্ট, তাই বিজলি কেবলস নিজেই নিজেকে নেভায়। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। বিচারক সংকট নেই, তারপরও প্রায় 1.5 লক্ষ মামলার জট কুমিল্লার আদালতে। বেশিরভাগই রাজনৈতিক ও মাদকের মামলা। বাদী বিবাদী ও সাক্ষীরা যথাসময়ে না আসায় দীর্ঘ হচ্ছে নিষ্পত্তির সময়। এদিকে ভুক্তভোগীরা ঘুরছেন বছরের পর বছর ধরে। HM মহিউদ্দিনের তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট। মামলার স্তূপ তৈরি হয়েছে কুমিল্লার আদালতে। নিষ্পত্তির গতি মন্থর, প্রার্থীদের অপেক্ষা বছরের পর বছর। রাজনৈতিক ফৌজদারি মামলা, নারী, শিশু এবং মানব পাচার সহ বিভিন্ন মামলার জটে আটকা প্রায় 2 লাখ আসামি। বিচার প্রার্থীরা দূর দূরান্ত থেকে এসে দিনের পর দিন আদালতে ধর্ণা দিলেও মিলছে না প্রতিকার। আমি ফল দোকানদার, ঠিক আছে, এখন আমাকে রাজনীতিভাবে আমাকে মামলা দিছে, ঠিক আছে। এই মামলা আজকে 9-10 বছর লাগে চালাতে চালাতে আমার কোনো বিচারও পাইতেছি না, আর আমারও সব শেষ, ঠিক আছে। বিদেশেও যাইতে পারতেছি না। কে বা কারা দুর্ঘটনা ঘটাইছে আমাদেরকে দোকান থেকে নিয়ে আসছে, আইসা আমাদের নামে একটা মিথ্যা মামলা দিয়েছে 2015 সালের 2 মাসের 6 তারিখ। ওইখানে আমাদেরকে থানায় নিয়ে মারধর করে আমাদেরকে চালান করে দেওয়া হয়। 10-12 বছর এরকম মামলার শুধু হাজিরা দিয়ে যাইতেছি, কোনো মামলার কোনো রায় দেখতেছি না, কোনো ইতিহাস দেখতেছি না। আদালতে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ছাড়া বিচারক রয়েছেন 12 জন। তবে বিগত দিনে ঝুলে থাকা বিভিন্ন মামলায় 15,000 বিচার চলমান আছে। বর্তমানে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচার ও আমলি সহ মোট মামলা রয়েছে 29,179টি। বিচারাধীন 27,837টি। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ও জেলা দায়রা জজ আদালত সহ আরও প্রায় 20,000 মামলা আটকা পড়ে আছে নিষ্পত্তির আশায়। শুধুমাত্র স্বাভাবিক পদ্ধতিতেই মামলার কিন্তু জট নিরসন হবে না। দিন দিন অপরাধ বাড়ছে, অপরাধ মামলা বাড়ছে, বিচারক যা আছে আরও কিছু আদালত এখানে বৃদ্ধি করা প্রয়োজন বলে আমি মনে করি। এক শ্রেণীর সাক্ষীদের উৎসাহের অভাব আছে, আবার পক্ষগণ স্বতঃস্ফূর্তভাবে সাক্ষী আনার চেষ্টা করেন না। কোথাও যদি আনেও, তাতেও সাক্ষ্য গ্রহণের ক্ষেত্রে যারা সাক্ষ্যকে প্রকিউর করবেন, পিপিজিপি, তাদেরও আন্তরিকতার অভাব। এদিকে বিচারিক আদালত বাড়ানোর দাবি সরকারি কৌঁসুলিদের। প্রতি মাসেই কোন কোর্টে কয়টা সাক্ষী আসলো এবং যত পুরাতন মামলা আছে এগুলি দ্রুত নিষ্পত্তির জন্য আমরা ব্যবস্থা নিয়েছি। সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপের দাবি ভুক্তভোগী ও আইনজীবীদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ, যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরপুর। আর এটা নিউজিল্যান্ডের গরুর দুধ। হ্যাপি কাউ, গরুর দুধের স্বাদ সবাই পাক। আমদানি পণ্যের কন্টেইনার পর্যাপ্ত হলে করাচি চট্টগ্রাম রুটে ভবিষ্যতে নিয়মিত জাহাজ পরিচালনা করতে আগ্রহী মালিকরা। দুপুরে সাংবাদিকদের সাথে মত বিনিময়ের সময় এমন মন্তব্য করেন চট্টগ্রাম বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল SM মনিরুজ্জামান। বলেন, ইতিপূর্বে পাকিস্তানের সঙ্গে সিঙ্গাপুর ও কলম্বো বন্দরের মাধ্যমে বাংলাদেশের পণ্য আমদানি রপ্তানি হতো। নতুন রুট চালু হওয়ায় বাংলাদেশের আমদানি রপ্তানির ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচিত হলো। এতে সাশ্রয়ী ব্যয় ও সময়ে উভয় দেশের আমদানি রপ্তানি বাণিজ্যে নতুনভাবে গতিশীলতা সৃষ্টি হবে। জানান, গত 3 মাসে চট্টগ্রাম বন্দরে 8,30,582 TEUs কন্টেইনার হ্যান্ডলিং হয়েছে, যা বিগত বছরের একই সময়ের চেয়ে 76,986 TEUs বেশি, প্রবৃদ্ধি 10.22%। ভাড়া নির্ধারণ যেটা হয়েছে ওইটা পরিপত্রটা জারি হয়েছিল 2022-এ। আকস্মিকভাবে মন্ত্রণালয় থেকে এটা জারি করা হয়েছিল। এইটা আমরা বাতিল করার জন্য মন্ত্রণালয়কে বলেছি এবং আমাদের মতামত সহ স্ট্রংলি বলেছি এটা বাতিল করার জন্য। এটা আশা করি এটা হয়তো দ্রুতই বাতিল হয়ে যাবে, আর কোনো প্রতিবন্ধকতা নেই। নতুন মৌসুমের আলু চট্টগ্রামের বাজারে কেমন দামে বিক্রি হচ্ছে তা চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় তুলে ধরছেন চট্টগ্রাম থেকে নয়ন বড়ুয়া জয়। আলু লইনি আরা দিয়ে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকত বিভিন্ন গুজব ছড়ার এটা দেখি আরা 600 টাকার আলু বেচের, নতুন আলু দিবে, নোয়া বাইরে আলু হইবে, আর দেখাই দিন আর এসে দিয়ে রিয়াজউদ্দিন বাজারত এরা আড়ত গুড়ি চাই দিয়ে আলুর দাম আরও কম, আবার পুরান আলুর দাম এখানে বেশি, নোয়া আলুর দাম আরা দিয়ে এটা আরও কম বেচের। এটা দেখে দিয়ে তারা 100 টাকা 120 টাকার দরে কেজি বেচের, যারা বড় লোকের বাজার খাজির দেওয়ার ওই বাজার এটা জানিয়ে দেখে দিয়ে তারা 120 টাকা 130 টাকা, আবার মাঝে মাঝে 140 টাকা, কিন্তু ফেসবুকও দেখে দিয়ে আরা এই আলুর দাম 400 টাকা করে বেচেন। তো আসলে ফেসবুকগুলাই
এরা বাজারের বাস্তব বলে অনেক কিছু মিলে এরা যারা সাধারণ মানুষ আছে যারা ক্রেতা আছে তারা আর একটা হতা হইয়ে এরা 400 টাকা করে আলু হাইবার বাংলাদেশের মাঝে আসলে মানুষ নাই তারপরে পেপারত আনারা পেপারত দেহির তারপর আনার ফেসবুকে দেখে গুজব যেভাবে ছড়ার এটা দেখে দিয়ে আনার আলু 120 টাকা কেজি তো সাধারণ মানুষ আসলে হাইতে পারিব আরও কমিব সামদাইলে আরও কমিব আর আশা করি হাইতের বেগুনে পুরান আলু একটু তুলনামূলক দাম আশা করি কমে যাবই অনেকে হন এই যে আরা দেখি দেয় বাজারের মধ্যে 120 টাকা 30 টাকা 40 টাকা ধরে নতুন আলু যে নোয়া বাইরে ঈদে আলু হইবে আরা চট্টগ্রাম মানুষ তো নতুন আলু পছন্দ করে ইবার দাম দেখি দেয় তো অনেকেই দেখুন না না 120 টাকা রেট হই আর কি 120 টাকা রেট হই না 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 600 টাকা দেখুন না কেউ 110 টাকা হর এলে আর পুরান আলু 60 টাকা 65 টাকা এভাবে চলে আর কি নোয়া আলু 110 থেকে 20 টাকা 600 টাকা তো না 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 এরে আরো 4-5 জন আছে তারা আরা হত হইবে এর আগে যারা আলু বেচের তারা কেন হত হইবে লাই আরা চাই তো আলুর দাম যদি কেন কমে সরবরাহ যদি আরো বাড়ে তাহলে আলুর দাম আরো কমিবে যে নতুন আলু কত করে বেচুন 110 120 এলে আর আজ কত বেচুন আজ 120 এগুলো নতুন আলু না নতুন আলু এই সাইজ তো দেখিতে বড় আর বাসে আনি তো তাহলে আর এক বস্তা তো মনে হয় 10-15 কেজি বাসে আনি দিয়ে আচ্ছা 600 টাকা ধরে আমাদের বেচুন না 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 600 টাকা 600 টাকা আলু না ইবে কি আলু পুরান আলু ভারতের তো আলু এসে নতুন আলু ইবে আছে না ইবে ভারতের তো এসে নতুন আলু তো আরা ইবে হতে বেচুন 60 টাকা বেশি 60 টাকা করি আচ্ছা আর ইবে হতো এটা দেশি আলু 75 টাকা 75 টাকা ফেসবুকে তো মিডিয়া তো কিন্তু বাস্তব তো হারানো উনি বাস্তবে হতে পারছে নতুন আলু বাস্তবে 120 টাকা একবার লইলাম এই ভিতরে আর নদীর 120 টাকা লইলে আরো এক সপ্তাহ আগে এরপরে হয়তো ওরা আর নতুন আলু কোনো চোখ নাই ওগ্য দেখা যায় এটাও তো আরো দেখি ইউ তো আলু বেচে 120 টাকা 120 টাকা এবার ঠিক আছে এই বেললে রেট 120 টাকা মেন রেট 120 টাকা সাইকেল হইলে আরো কম সাইকেল হইলে আরো কম না 600 টাকা বুঝিত পাইছো না আরা আলুর বাজার দেখাইতে পাইছে এরা আলুর কম নাই নতুন আলু বাইরে গিয়ে পুরান আলু আছে এর পাশে আরা দেখি নতুন আলু আছে কিন্তু 400 টাকার ধরে আলু নো গুজব ছড়াইয়ে চারিমিকে দি ফেসবুক দেখে দিই ফেসবুক খুলিলে আরা দেখে দিয়ে 400 টাকার ধরে আলু বেচেন কিন্তু আলুর দাম বাজারের দেখে দিয়ে এরা 120 টাকা 130 টাকার ধরে চলে যাতে আরও বাড়িব কৃষকল এখন আলু তোলা শুরু হই যেহেতু আলুর দাম ফার আর কিছুদিন পর দেবে সকল চট্টগ্রাম প্রতিদিন সংবাদে পর্যায়ে বিরতি নিচ্ছি সাথে থাকুন এই পর্যন্ত খালিয়ে নুডলস খান নাই তাহলে তো নুডলসই খান নাই নুডলস খান নাই তো নুডলসই খান নাই উন্নত ফর্মুলা পরিমাণে বেশি ডাভে ড্যামেজ রিপেয়ার এখন আরো ইজি এখন এনজিওর ডিপিএস সঞ্চয় ও ঋণের কিস্তি বিকাশ পেমেন্ট করলেই স্বস্তি এমন ইন্সপায়ারিং বাড়িওয়ালা হওয়া সহজ কারণ দাগ পরিষ্কার করা আরো সহজ দাগ লাগুক যতবার বার্জার ইজি ক্লিন একবার প্যারাবেন আর্টিফিশিয়াল ডাই ব্লিচ দিয়ে তৈরি বড়দের লোশন নয় বাবুকে দিন স্কয়ারের মেরিল বেবি লোশন 0 থেকে 6 বড়দের লোশন নয় শুধুই মেরিল বেবি লোশন বাসায় এনেছিলাম নতুন এক দরজা রেফেলের মধ্যে কিন্তু দামে ছিল সস্তা কয়দিন পরে দেখি সিটকানিতে জং ফ্রেম গেছে ফেটে উঠে গেছে রং দুর্বল কবজায় পাল্লা গেছে ঝুলে তাই তো এসেছি আমি আরএফএল ফিরে ভার্জিন রেজনের তৈরি আরএফএল ইউপিভিসি ডোর এর কবজা ও ছিটকিনিতে 304 গ্রেড স্টেনলেস স্টিল ব্যবহার হওয়ায় মরিচা পড়ার কোনো চান্সই নেই চারপাশে লাইফের হেভি ফ্লো থামবে না একদিনও তাই পিরিয়ডের হেভি ফ্লোর দিনেও ঠিক অ্যাবজর্পশন দিবে মোনালিসার কার্যকর এসএপি স্যানিটারি ন্যাপকিন পরলেই আকাশে উড়েও যাবে না তুমি তবে চলাফেরায় দারুণ ফ্লেক্সিবিলিটি দিবে এর আর্গোনমিক শেপ এসো সামলে নিব এক হয়ে মোনালিসা স্যানিটারি ন্যাপকিন
এমন ইন্সপায়ারিং বাড়িওয়ালা হওয়া সহজ, কারণ দাগ পরিষ্কার করা আরো সহজ। দাগ লাগুক যতবার, বার্জার ইজি ক্লিন একবার। প্যারাবেন আর্টিফিশিয়াল ডাই ব্লিচ দিয়ে তৈরি বড়দের লোশন নয়, বাবুকে দিন স্কয়ারের মেরিল বেবি লোশন। 0 থেকে 6 বড়দের লোশন নয়, শুধুই মেরিল বেবি লোশন। আম্মু, মনে হচ্ছে মজার কিছু খেতে হবে। এই যেমন গোল গোল শেপের, এভাবে খাওয়া যায়, এভাবেও খাওয়া যায়। জিরোস খেতে এত এক্সকিউজ লাগে? ওর ছোঁয়াতে জীবন হলো ধন্য, ওর ভালোর জন্য, যা কিছু সব মায়ার বাঁধন, ওর ভালোর জন্য। আপনার মতো আমরা ওর ভালো চাই, তাই ওর ভালোর জন্য বসুন্ধরা ডায়াপ্যান্ট এখন আরো উন্নত। এর এরগোনমিক শেপ এবং সুগঠিত লেগ কাপ আরও বেশি লিকেজ প্রতিরোধক। ব্রিদেবল ফ্যাব্রিক রাখে র্যাশ মুক্ত। হট এয়ার থ্রো টপ শিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। বসুন্ধরা ডায়াপ্যান্ট, ওর ভালোর জন্য। এমন ইন্সপায়ারিং বাড়িওয়ালা হওয়া সহজ, কারণ দাগ পরিষ্কার করা আরো সহজ। দাগ লাগুক যতবার, বার্জার ইজি ক্লিন একবার। আরএফএল সিপিভিসি প্রো পাইপ এন্ড ফিটিংস, সর্বাধুনিক সিপিভিসি ম্যাটেরিয়াল দিয়ে তৈরি। আরএফএল সিপিভিসি প্রো পাইপ এন্ড ফিটিংস ঠান্ডা ও গরম পানি সরবরাহের জন্য একদম পারফেক্ট। তাই এই পাইপ লম্বা সময় ধরে 93 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত গরম পানি সহ্য করতে পারে। আরএফএল সিপিভিসি প্রো পাইপ এন্ড ফিটিংস, পাইপের বস, না কিনলে লস। গ্রাম বাংলা শক্তি, সুলভ ইউপিভিসি পাইপ, সর্বাধুনিক প্রযুক্তি, উন্নত ম্যাটেরিয়াল, যা জমিতে পৌঁছে দেয় নিরবিচ্ছিন্ন পানি। আমাদের সুলভ, আমাদের শক্তি। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। সেলেমিয়া, দেখে শুনে কম দামে ভালো জিনিস আনতে হয়। স্যার, বাঁকে না তো, ভাঙা যায়। ভিগো ওয়্যার গার্ড, প্রয়োজন মতো বাঁকানো যায়, অধিক চাপেও ভাঙে না। ভিগো ওয়্যার গার্ড, বাঁকে কিন্তু ভাঙে না। ভিগো। উজ্জ্বলতার উপহার মাত্র 50 টাকায়। গ্লো অ্যান্ড লাভলি সিরাম ক্রিম, এর মাল্টিভিটামিন সিরাম ত্বকের 3 স্তর গভীরে যায় আর দেয় ইনস্ট্যান্ট উজ্জ্বলতা। গ্লো অ্যান্ড লাভলি সিরাম ক্রিম মাত্র 50 টাকা। এখন এনজিওর ডিপিএস, সঞ্চয় ও ঋণের কিস্তি বিকাশ পেমেন্ট করলেই স্বস্তি। চল এবার, পাইছি তোরে। সাথী, আমি আসতেছি। রিকশা নিয়ে গাড়ির সাথে পাল্লা। আমার সুজন যাতা না। যা। কেমনে সম্ভব এটা? জাপানিজ প্রযুক্তিতে তৈরি ডিসেন্ট স্পেয়ার পার্টস, যা মজবুত ও অধিক প্রেসার নিতে সক্ষম। আমার রিকশায় লাগাইছি ডিসেন্টার পার্টস। গাড়ি শুধু চলে না, ওরেও। প্রিমিয়াম ময়দা থেকে তৈরি, প্রোটিন, আয়রন ও ফাইবার সমৃদ্ধ প্রাণ টোস্টের আবেশে সবাই কাছে আসে। গার্লস, চুলে নজর কাড়া ব্ল্যাক শাইন পেতে টিপস। টিপ নাম্বার 4, সূর্য থেকে আড়ালে রাখো। টিপ নাম্বার 3, সময় থাকলে হেয়ার প্যাক বানাও। টিপ নাম্বার 2, দিনে 100 বার চুল আঁচড়াও। এসব বাদ, নজর কাড়া শাইনের জন্য নাম্বার 1 টিপ। নিউ সানসিল্ক ব্ল্যাক শাইনে আছে ভিটামিন ই ও আমলা, যা তোমাকে দেয় নজর কাড়া ব্ল্যাক শাইন। ওয়াও, এত শাইনি! নজর কাড়া শাইন চুলের নাম্বার 1 চয়েস, নিউ সানসিল্ক ব্ল্যাক শাইন। মামা বন্ধ করে দিলা? চলো দোকানে যেতে। আজ কিস্তি জামা না? ভাইজান, বিকাশ থাকলে কোথাও যাওয়া লাগে না। বিকাশে নিশ্চিন্তে কিস্তি দেই, ডিজিটাল পাস বই সাথে রিসিটও পাই। কি বলে? হ্যাঁ, এখন এনজিওর কিস্তি বিকাশ পেমেন্ট করলেই স্বস্তি। প্রতিদিন আছে যে সুযোগ, আছে আশার। নতুন ক্লোজ আপ তোমাকে দেয় 6 গুণ বেশি ফ্রেশনেস। এখন ট্রিপল ফ্রেশ ফর্মুলার সাথে মুখের কোনায় কোনায় পরিষ্কার করে, জীবাণু থেকে সুরক্ষা দেয় সতেজ নিঃশ্বাস 12 ঘন্টা পর্যন্ত।
স্বাগত নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিন সংবাদে। কুমিল্লার ময়নামতি ওয়ার সিমেট্রি থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত 24 জন জাপানি সৈনিকের দেহাবশেষ সরিয়ে জাপানে নেওয়ার কাজ শুরু হয়েছে। সকাল থেকেই সমাধিস্থলের মাটি খুঁড়ে সৈনিকদের দেহের বিভিন্ন অংশের হাড় সংরক্ষণ করা হচ্ছে। এই কার্যক্রমে জাপানের 7 সদস্যের একটি ফরেনসিক বিশেষজ্ঞ দল অংশ নিয়েছে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। এখানেই সমাহিত হয়েছিলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত 13 দেশের 737 জন সৈনিক। এরপর পেরিয়েছে 81 বছর। কুমিল্লার ময়নামতি যুদ্ধ সমাধি থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত 24 জন জাপানি সেনার দেহাবশেষ সরিয়ে নিজ দেশে নিয়ে যাওয়ার উদ্যোগ নিয়েছে জাপানের ফরেনসিক দল। এসব সমাধিতে পাওয়া স্মৃতিচিহ্ন নিয়ে যাবেন তারা। বিশেষজ্ঞ দলটির 7 জনের মধ্যে 6 জন জাপানের ও 1 জন যুক্তরাষ্ট্রের নাগরিক। প্রধান আর্কিওলজিস্ট ফ্রান্সিস মাইকেল বলেন, আপাতত মাটি খুঁড়ে স্মৃতিচিহ্নগুলো সংরক্ষণ করা হচ্ছে। We cannot release any results until we finish our excavation work. We are just continuing the work. After we are finished, we can release any results. বিশেষজ্ঞদের টিম লিডার ইনোওয়ে তাতসুকাই জানান, দেহাবশেষের ডিএনএ টেস্টের মাধ্যমে পরিচয় শনাক্ত করা হবে। এরপর তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে। エクスカベーターのオペレーターみんなとても協力的でとても効率的に働いてくれるのでとてもচাচ্ছে যেতে ওনাদের যে সেই 80 বছর আগের যে সৈনিক ছিলেন তাদের পরিবারের কাছে তাদের পৌঁছে দিবে, তারা কিছুটা শান্তি পাবে। কমনওয়েলথ ওয়ার গ্রেভস কমিশন এই যুদ্ধ সমাধি ক্ষেত্র তৈরি ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করে আসছে। দেহাবশেষ স্থানান্তরে জাপানিজ দলকে সহযোগিতা করছে কমিশন। সায়েন্টিস্ট অ্যান্ড স্পেশালিস্ট এসছেন, আজকে একজন চলে যাবেন, হয়তো এই 8 জন শেষ পর্যন্ত কাজ করবেন। গত 13 নভেম্বর শুরু হওয়া এই কার্যক্রম আগামী 24 নভেম্বরের মধ্যে শেষ হওয়ার কথা রয়েছে। ডেস্ক রিপোর্ট নিউজ 24। গাড়িটা আমার প্রেজেন্ট, আমার ফিউচার, আমার হ্যাপি লাইফ। আইডিএলসি আমার ফাইন্যান্সিয়াল পার্টনার বলেই কার লোন আমার কাছে লাইফ ইনভেস্টমেন্ট। শীতের প্রস্তুতির অংশ হিসেবে এখনই বিভিন্ন অভিজাত মার্কেটের শোরুম থেকে ফুটপাত পর্যন্ত সবখানেই শীত বস্ত্রের পসরা সাজিয়েছেন বিক্রেতারা। চট্টগ্রাম থেকে এ বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আকরাম হোসাইন। আকরাম, ইতিমধ্যে তো শীত বস্ত্রের পসরা সাজানো শুরু হয়ে গেছে, কি বলছেন ক্রেতা বিক্রেতারা? ধন্যবাদ তানিয়া। আপনি যেমনটি বলছিলেন দর্শকদেরকে, সেটি হচ্ছে শহরের তুলনায় গ্রামে শীতের বেশি কুয়াশা দেখা দিয়েছে, একই সাথে ঠান্ডা আবহাওয়ার মাধ্যমে শীতের আগমনী বার্তা দিয়ে যাচ্ছে। সেই ক্ষেত্রে আমরা দেখেছি শপিং মল থেকে ফুটপাত পর্যন্ত কিন্তু ব্যবসায়ীরা শীতের কাপড়ের পসরা সাজিয়েছে। এখানে দেখতে পাচ্ছেন আপনি নারী, শিশু, পুরুষের সব ধরনের কিন্তু শীতের পোশাক ইতিমধ্যেই ব্যবসায়ীরা এই ফুটপাতে পসরা সাজিয়েছেন। একই সাথে আমরা ক্রেতাদের সাথে কথা বলেছি, ক্রেতারা বলেছেন এখন একটু দাম বেশি হলেও সামনে সেটা। আকরাম, ধন্যবাদ আপনাকে যুক্ত থাকার জন্য। আমি এই চেয়ারে বসবো না। বাচ্চু ভাই, এই চেয়ারকে ভয় পেও না। ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সোল, যা দাঁতের সমস্যা শুরু হওয়া মাত্রই থামিয়ে দেয়। না থাকবে ব্যথা, না থাকবে ভয়। সেন্ট মার্টিন দ্বীপে পর্যটক ভ্রমণে বিধিনিষেধ প্রত্যাহার ও রাত্রি যাপনে অনুমতির দাবিতে কাফনের কাপড় পরে সড়ক অবরোধ করে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন দ্বীপের বাসিন্দারা। বেলা 11টা থেকে কক্সবাজার শহরের কলাতলির ডলফিন মোড়ে সড়ক অবরোধ করেন তারা। এতে পুরো কক্সবাজার শহরে যান চলাচল বন্ধ হয়ে পড়ে, ভোগান্তিতে পড়েন পর্যটকরা। পরে প্রশাসনের আশ্বাসে প্রায় 5 ঘন্টা পর সড়ক ছাড়েন আন্দোলনকারীরা। চট্টগ্রাম প্রতিদিন সংবাদ এখন এ পর্যন্ত। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।